হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো চলো আজকে আবার আমরা নিয়ে চলে এসেছি ক্লাস 10 এর WBT এর ইংলিশের 6 নম্বর স্কুলটা। কি আছে দেখো, টেক্সটটা তো তোমরা পড়েইছো, আওয়ার রানওয়ে গাইড থেকে দিয়েছে এটা। আমি ডাইরেক্ট কোশ্চেন অ্যান্সারে যাচ্ছি। হ্যাঁ, কি বলছে? রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। ফার্স্টে কি বলছে? ইন, এটা উইন্টার হতো। ইন উইন্টার দ্য ন্যারেটরস ফ্যামিলি ড্যাশ টু দ্য মেনল্যান্ড। বলছে শীতকালে ন্যারেটরের লেখকের পরিবার মেনল্যান্ডে কি করতো? ফিরে আসতো, তাই তো। কি আছে? অ্যাসপায়ার্ড, ফ্লিট, মাইগ্রেটেড আর উইয়ার্ড। কোনটা হবে এখানে? মাইগ্রেটেড, স্থানান্তরিত হওয়া। তাহলে তারা কি করতো? শিফট করতো। যখন উইন্টার, শীতকাল আসতো, তারা কোথায় চলে যেত? মেনল্যান্ডে চলে যেত। দ্য পিপল ইন মেনল্যান্ড, সেকেন্ড এটা দেখো কি বলছে? দ্য পিপল ইন মেনল্যান্ড ড্যাশ দ্য ন্যারেটরস ফ্যামিলি হোয়েন দে রিটার্ন টু দ্য আইল্যান্ড। বলছে মেনল্যান্ডে, ভূখণ্ডের যারা মানুষজন ছিল তারা কি করত? যখন ন্যারেটরের ফ্যামিলি, লেখকের পরিবার আবার তাদের দ্বীপে ফিরে আসতো, কি করত? তারা পিটিড, করুণা করত, লাফড অ্যাট, না হাসাহাসি করত, ক্রাইড ফর, না কাঁদতো, না টিজ, না টোন কেটে কথা বলতো। কি করতো তারা? তারা তাদেরকে করুণা করতো, তাই তো। পিটিড হবে এটা। এটার কারেক্ট অ্যান্সার হবে পিটিড। 3 নম্বর সি এর দাগ কি বলছে? দ্য ন্যারেটরস ফ্যামিলি রিটার্ন টু দ্য আইল্যান্ড ইন। বলছে লেখকের পরিবার দ্বীপে ফিরে আসে কখন? সামার, স্প্রিং, অটাম, না উইন্টার। বলছে গ্রীষ্ম, বসন্ত, শরৎ, না শীত। কখন ফিরে আসতো? স্প্রিং, তাই তো। বসন্ত যখন আসতো তখন তারা আবার ফিরে আসতো। তারপরে কোশ্চেন কি বলছে দেখো? দ্য ন্যারেটর মেট হার ওয়ান্স লস্ট রিলেটিভ ডিউ টু এ। বলছে ন্যারেটর, লেখক, তার হারিয়ে যাওয়া আত্মীয়কে খুঁজে পেয়েছিল। কি কি বলছে অপশনে? এ বার্ড নেম কাইট, এ রানঅ্যাওয়ে কাইট, ফ্লাইং কাইট, না কালারফুল কাইট। কিসের মাধ্যমে খুঁজে পেয়েছিল? এটা হবে রানঅ্যাওয়ে কাইট। তারপরে ইয়েটা কি বলছে? দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস ওয়াজ। বলছে ওই বিগ হাফ মুন লাইট হাউসের যে রক্ষাকর্তা ছিলেন, যে রক্ষক ছিলেন, কে ছিলেন? দ্য ন্যারেটার্স আঙ্কেল, দ্য ন্যারেটার্স ব্রাদার, দ্য ন্যারেটার্স হারসেলফ, না দ্য ন্যারেটার্স ড্যাড। কে ছিল? লেখকের বাবা ছিলেন, তাহলে এটা কি হবে? ন্যারেটার্স ড্যাড। তারপরে কি বলছে? কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ফার্স্টে কি বলছে? বিগ হাফ মুন ওয়াজ অ্যান আইল্যান্ড ইনহ্যাবিটেড বাই। বিগ হাফ মুনে কারা কারা থাকতো? এই যে ফাদার, ক্লড, দ্য ন্যারেটর, আয়ের জায়গায় এখানে দ্য ন্যারেটর করবে, অ্যান্ড আন্ট এস্থার, অ্যান্ড মিমি, অ্যান্ড ডিক। তাই তো, এরা থাকতো ওই দ্বীপটিতে। তাহলে এখানে লিখে দেবে বিগ হাফ মুন ওয়াজ অ্যান আইল্যান্ড ইনহ্যাবিটেড বাই। কে কে থাকতো? তাহলে ফাদার, ক্লড, দ্য ন্যারেটর, এস্থার, আন্ট, মিমি, অ্যান্ড ডিক। তাই তো। নেক্সট কি বলছে দেখো? দ্য ন্যারেটার্স অনলি কম্প্যানিয়ন ওয়াজ। বলছে ন্যারেটারের একমাত্র, শুধুমাত্র সঙ্গী কে ছিল? ক্লড, তার বড় ভাই। তার একমাত্র সঙ্গী ছিল ক্লড। এই যে এখানে আছে।
এই যে ক্লড অ্যান্ড আই। তারপরে কি বলছে দেখো, ক্লড ওয়াজ ড্যাশ টু দ্য ন্যারেটর। ক্লড ন্যারেটরের কে ছিলেন? লেখকের বড় ভাই ছিল, তো তাহলে কি হবে? এল্ডার ব্রাদার। ক্লড ন্যারেটরের কি ছিল? এল্ডার ব্রাদার। এরপর যাব কোশ্চেন অ্যান্সারে। কি বলছে? অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, হোয়াই ডিড দ্য পিপল ইন দ্য মেনল্যান্ড পিটি দ্য ন্যারেটরস ফ্যামিলি। বলছে মূল ভূখণ্ডের মানুষজনরা ওই ন্যারেটরের লেখকের পরিবারকে কেন এত করুণা করত? কেন? তারা মনে করত যে তারা নিশ্চয়ই খুব একা থাকে ওই দ্বীপটিতে, ওই জন্য তারা তাদেরকে করুণা করতো এবং তাদের সঙ্গে খেলার মতো কেউ ছিল না। তাহলে এটা কি হবে অ্যান্সারটা? এখানটা লিখে দিচ্ছি। Because they thought এটা হবে অ্যান্সার। কি হবে দেখো, দ্য পিপল ইন দ্য মেনল্যান্ড পিটিড দ্য ন্যারেটার্স ফ্যামিলি বিকজ দে থট, এটা দে লেখা আছে, হ্যাঁ, দে থট দ্যাট দ্য ফ্যামিলি মাস্ট বি সো লোনলি অ্যান্ড দেয়ার, এখানে একটা ওয়াজ হতো, দেয়ার ওয়াজ নো আদার চিলড্রেন টু প্লে উইথ দেম। সে ভাবতো যে তারা খুব একা ওখানে থাকে এবং তাদের সঙ্গে খেলার মতো কেউ নেই, এই জন্যই তারা তাদেরকে করুণা করত। তারপরে সেকেন্ড কোশ্চেন কি বলছে, নেম দ্য গেম মেনশন ইন দ্য এক্সট্রাক্ট, হোয়াই ওয়াজ ইজ ডিফিকাল্ট টু প্লে ইট ইন দ্য আইল্যান্ড। বলছে ওই গেমটার নাম, খেলাটার নাম বলতে বলছে যেটা ওখানে আছে, আর ওটা কেনই বা তাদের জন্য ওই দ্বীপে খেলার জন্য খুব কঠিন মনে হতো। তাহলে নামটা কি ছিল? পাইরেট কেভস। তারা জলদস্যুর খেলা খেলতো, তাই তো? এটা মুছে দিলাম। ফার্স্টের অ্যান্সারটা এটা হবে, দ্য গেম পাইরেট কেভস, তাই তো?
সেকেন্ডের অ্যান্সারটা এটা হবে বিকজ কেন কি তারা মাত্র দুজন ছিল তাই তো দে ওয়ার only two. আর তাদের দুজনের পক্ষে এটা খেলা সম্ভব হতো না তাই তো আর তাদেরকে এক্সাইটিংও লাগতো না কি হবে তাহলে দ্য গেম মেনশন ইন দ্য এক্সট্র্যাক্ট ইজ পাইরেট কেভস আর এটা কেন তাদের পক্ষে খেলা ডিফিকাল্ট ছিল ইট ইজ ডিফিকাল্ট টু প্লে পাইরেট কেভস অ্যান্ড সামথিং লাইক দ্যাট এবং পাইরেট কেভস বলো বা ওইরকম টাইপের কোনো গেম বলো তাদের পক্ষে খেলাটা খুবই ডিফিকাল্ট ছিল বিকজ দে ওয়ার অনলি টু তারা মাত্র দুজন ছিল ন্যারেটর অ্যান্ড ক্লট and only two of them it did not feel complete or exciting এটা কি তাদের পরিপূর্ণ বা একটা এক্সাইটিং মনোভাব ছিল না সেই জন্য তারা খেলতে পারতো না নেক্সট কি বলছে দেখো রিড দ্য পোয়েম এন্ড অ্যান্সার দ্য কোশ্চেন এটা কোথা থেকে দিয়েছে দ্য স্নেল হাইডস হোয়েন বলছে শামুকটা লুকিয়ে যায় কখন it is happy or it is sad it's find food or it's face danger কখন লুকিয়ে যায় যখন সে খুব খুশি হয় না খুব দুঃখিত হয় না সে খাবারের খোঁজে থাকে না যখন বিপদ আসে কি হবে এটা হবে নিশ্চয় it face danger তারপরে the imminent danger বলছে আসন্ন বিপদ for the snail mention here এখানে যে স্নেলটার জন্য যে আসন্ন বিপদ বলা হয়েছে সেটি কি ছিল স্ট্রং উইন্ডস রাফিয়ানস সেক্স ক্র্যাকার্স কি হবে স্ট্রং উইন্ডস ঝোড়ো হাওয়া তাই তো তারপরে সি এর দাগে কি বলছে অন বিং টাচ দ্য স্নেল বলছে স্নেলটাকে টাচ করলে কি হতো উইথড্রস অ্যাটাকস জাম্পস ক্রাইস সে কি করতো সে পিছু পা হয়ে যেত তাই তো সে তার সেল ওই খোলসটার মধ্যে ঢুকে যেত তাহলে এটা কি হবে উইথড্রস কারণ অ্যাটাক জাম্পস ক্রাইস এর মধ্যে কোনোটাই হবে না দ্য স্নেলস অনলি ডুয়েলিং উইথ ইট টেন্টাকেলস ইটস সেল ইটস ওন হোম না হিজ ক্ল্যান কি হবে ওই শামুকটা বা ঝিনুকটা যাই বলো ওর শুধুমাত্র বাসস্থান ছিল কোনটা তার খোলসটা সে তো তার খোলসের মধ্যেই থাকতো তাই এখানে কি হবে টেন্টাকেলসও হবে না এটা হবে ইটস সেল তার খোলস এটা হবে কারেক্ট অ্যান্সার তারপরে কি বলছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট পোয়েমের নামটা কি দ্য স্নেল দ্য স্নেল written by
উইলিয়াম কুপার, তাই তো? এটা কি হবে? তাহলে কি হবে? দ্য নেম অফ দ্য পোয়েম লিখে দেবে দ্য স্নেল রিটেন বাই উইলিয়াম কুপার, এটা হবে অ্যান্সার। হোয়াট মেক্স দ্য স্নেল স্যাটিসফাইড, বলছে কি স্নেলটাকে স্যাটিসফাইড করে দিত? কি স্যাটিসফাই করে দিত? এখানে অ্যান্সারটা লিখছি। এটা লিখে দেবে। তাহলে দ্য স্নেল ইজ স্যাটিসফাইড বিকজ হি ফিলস কমপ্লিটলি সেফ অ্যান্ড প্রোটেক্টেড ইনসাইড ইটস ওন সেল। বলছে স্নেলটা একদম স্যাটিসফাইড ছিল, বা কি স্নেলটাকে এত স্যাটিসফাইড করে তোলে যে সে এইটাই মনে করে সে তার ওই খোলসটার মধ্যে পুরোপুরি সেফ ফিল করে একদম, আর প্রোটেক্টেড ফিল করে, এটাই তার কাছে স্যাটিসফ্যাকশন। এরপরে আসছে আনসিনে, কি বলছে দেখো। উই হ্যাভ বিন ব্রট আপ টু ফিয়ার ইনসেক্টস, আমরা ছোট থেকেই কি পতঙ্গকে ভয় করে বড় হয়েছি, তো একটু কিছু দেখলেই ঝাঁপিয়ে পড়ি। তারপরে উই রিগার্ড দেম অ্যাজ আননেসেসারি ক্রিয়েচার দ্যাট ডু মোর হার্ম দ্যান গুড, আমরা তাদেরকে কি হিসেবে বলি, কি হিসেবে ধরি, যে তারা এমন একটা অপ্রয়োজনীয় জন্তু বা প্রাণী যাই বলো, যেটা ভালো করার থেকে ক্ষতি বেশি করে আমাদেরকে, তাই তো? ম্যান কন্টিনিউয়াসলি ওয়েগস ওয়ার অন দেম, বলছে মানুষের সঙ্গে তাদের কিন্তু কন্টিনিউয়াসলি অনবরত যুদ্ধ চলছে। ফর দে কন্টামিনেট হিজ ফুড, কারণ তারা কি করে, তার খাবার নষ্ট করে দেয়, ক্যারি ডিজিজ, অনেক রোগ বহন করে নিয়ে আসে, অ্যান্ড ডেভার হিজ ক্রপস, এবং কি অনেক ফসলও খেয়ে ফেলে, নষ্ট করে ফেলে। দে স্টিং অর বাইট উইদাউট প্রভোকেশন, দেন ফ্লাই uninvited into our rooms on summer night or beat against our lighted windows। কি বলছে? they stink or bite, বলছে তারা হয় হুল ফুটিয়ে দেয় নয় কামড়ে দেয়, উইদাউট প্রভোকেশন, তুমি তার পিছনে লাগতেও যাবে না, কিন্তু ও না লাগলেও নিজের থেকে এসে অনেক সময় হুলও ফুটিয়ে দিতে পারে, কামড়েও দিতে পারে। they fly uninvited into our room on summer nights, বলছে গরমকালে রাত্রেবেলা কোনো আমন্ত্রণ ছাড়াই তারা আমাদের ঘরে ঢুকে পড়ে। আর বিট এগেইনস্ট আওয়ার লাইটেড উইন্ডোজ, বলছে এবং যেই জানলায় আলো দেখতে পাবে সেখানে এসে কি বিট মারতে থাকে, ধাক্কা খায়। উই লিভ ইন ড্রেড নট অনলি অফ আনপ্লিজেন্ট ইনসেক্টস লাইক স্পাইডার অর ওয়াস্প, বাট অফ কোয়াইট হার্মলেস ওয়ান্স লাইক মথ, বলছে আমরা ভয়ে ভয়ে বাস করি, শুধুই যে এই স্পাইডার, মাকড়সা বা মৌমাছি, এদের ভয়ে যারা আমাদেরকে হার্ম করে, ক্ষতি করে, এদের ভয়ে থাকি না, এমনকি এমন কিছু পতঙ্গ আছে যারা আমাদেরকে কোনো ক্ষতিই করবে না, যেমন কি বলছে মথ।
এই প্রজাপতির মতন যেটা হয় মথ, ওটা কি আমাদের কোনো হার্ম করে, কোনো ক্ষতি করে না, কিন্তু আমরা সেটাকেও কিন্তু ভয় করি। ওটাই বলছে এখানে, রিডিং অ্যাবাউট দেম ইনক্রিজ আওয়ার আন্ডারস্ট্যান্ডিং উইদাউট ডিসপেলিং আওয়ার ফিয়ার্স। বলছে তাদের সম্বন্ধে আমরা যদি পড়াশুনো করি, এই যে রিডিং অ্যাবাউট দেম, তাদের সম্বন্ধে আমরা যতই পড়ি না কেন, যতই জ্ঞান অর্জন করি না কেন, কিন্তু ভয়টা কিন্তু কোনোভাবেই কাটবে না, ভয়টা কিন্তু থেকেই যাবে। নোয়িং দ্যাট দ্য ইন্ডাস্ট্রিয়াস অ্যান্টস, বলছে আমরা এটা জানি যে পরিশ্রমী পিঁপড়েরা, ইন্ডাস্ট্রিয়াস মানে কি পরিশ্রমী, পরিশ্রমী পিঁপড়েরা live in a highly organized society does not prevent us from being filled with revulsion when we find hordes of them crawling over a carefully prepared picnic lunch। বলছে আমরা জানি যে পিঁপড়েরা একটা খুব সুসংগঠিত সমাজের মধ্যে বাস করে, একটা বড় খুব সুন্দর বাড়িতেও দেখবে পিঁপড়ে আছে, থাকবেই, একটা দুটো হলেও থাকবে। বলছে আমরা এটা জানি যে পিঁপড়েরা খুব সুসংগঠিত একটা সমাজে বাস করে, কিন্তু তাও যখন আমরা দেখি আমাদের তৈরি করা একটা খুব সুন্দর করে প্রিপেয়ার করা খাবারের ওপরে পিঁপড়ে বাইছে, আমাদের কি হয়, একটা ঘৃণা বোধ হয়, আমরা সেটাকে আটকাতে পারি না ঘৃণা বোধ হওয়ার থেকে। ওই কথাটাই এখানে বলছে। নো ম্যাটার হাউ মাচ উই লাইক হানি or how much we have read of the uncanny sense of direction which bees possess, we have a horror of being stung। বলছে no matter how much we like honey, কিচ্ছু যায় আসে না আমরা কত মধু পছন্দ করি, কত বেশি। বলছে আর বলছে or how much we have read of the uncanny senses of direction which bees possess, এবং মৌমাছির এই দিক প্রদর্শনের, দিক নির্দেশনের যে ব্যাপারটা যতই আমরা পড়ি না কেন এটার সম্বন্ধে, কিন্তু আমরা যখনই উই হ্যাভ এ হরর অফ বিং স্টাং, কিন্তু আমাদের মধ্যে ভয়টা কি থাকে, যে হুল ফুটিয়ে দেওয়ার, তাই তো? যতই আমরা পড়াশোনা করি তার নিয়ে, যতই তার নিয়ে মধু পছন্দ করি, যেটা আমাদেরকে একমাত্র মৌমাছিরাই দিতে পারে, কিন্তু আমাদের ভয়টা কি থেকেই যায়, হুল ফোটা, তাই তো? যারা যারা হুল খেয়েছে তারাই বুঝবে ভয়টা। মোস্ট অফ আওয়ার ফিয়ার্স আর unreasonable but they are difficult to erase। বলছে আমাদের এই ভয় করাটা কিন্তু কোনো কারণ নেই, কোনো কারণ ছাড়া আমরা ভয় পাই, কিন্তু তা সত্ত্বেও আমরা এগুলোকে ভুলতে পারি না, মুছে ফেলতে পারি না, কেন? at the same time however insects are strangely fascinating। বলছে আমরা যেমন তাদেরকে ভয়ও পাই, আরেকটা ওই একই সময়ে আমরা কিন্তু তাদের প্রতি একটা অ্যাট্রাকশন ফিল করি, একটা আকর্ষণ ফিল করি। দেখবে কোথাও পিঁপড়েরা কি করছে, লাইন লাইন দিয়ে যাচ্ছে, আমরা অনেক সময় মন দিয়ে ওই লাইনটাকেই দেখতে থাকি, কোনো কারণ নেই, কিছুই কারণ নেই, এমনি আমরা দেখতে থাকি। তারপরে কি বলছে দেখো, কোথায় গেল, উই এনজয় রিডিং অ্যাবাউট দেম স্পেশালি হোয়েন উই ফাইন্ড দ্যাট লাইক দ্য প্রেয়িং ম্যান্টিস দে লিড পারফেক্টলি হরেবল লাইফস। বলছে এই প্রেয়িং ম্যান্টিস, we enjoy reading about them especially when we find like, আচ্ছা আমরা তাদেরকে নিয়ে পড়তে খুব এনজয় করি, উপভোগ করি, যখন আমরা জানতে পারি এইরকম কোনো প্রাণী খুব একটা ভয়ঙ্কর জীবনযাপন করছে, এরকম কোনো একটা ছোট ইনসেক্টস একটা ভয়ঙ্কর জীবনযাপন করছে। we enjoy staring at them, আমরা কি উপভোগ করি তাদের দিকে তাকিয়ে থাকা, স্টিয়ারিং মানে কি একদৃষ্টিতে কারোর দিকে তাকিয়ে থাকা। entrance as they go about their business, তারা কিন্তু তাদের কাজ করে চলেছে। unaware we hope of our present, এবং আমরা আশা করি যাতে তারা বুঝতে না পারে আমরা তাদেরকে দেখছি, বা আমাদের প্রেজেন্সটা তারা যাতে বুঝতে না পারে, ফিল করতে না পারে। who has not stood in awe at the sight of a spider pouncing on a fly or a column of ants, এই যে triumphantly carrying home an enormous dead bleat home an enormous dead beetle, তাই তো? কি বলছে, who has not stood, বলছে কে এখনো পর্যন্ত আছে যে দাঁড়িয়ে থেকে দেখেনি মাকড়সাটা কিভাবে মাছির উপর ঝাঁপিয়ে পড়লো, বা পিঁপড়েগুলো যখন এই যে কলাম মানে সারিবদ্ধভাবে যখন পিঁপড়েগুলো যেতে থাকে, তখন পিঁপড়েগুলো যখন ধরো কোনো একটা ডেড বডি নিয়ে যায়, কোনো একটা তাদের থেকে ভারী বস্তুকে নিয়ে যাচ্ছে সারিবদ্ধভাবে, এটা কে দাঁড়িয়ে দেখেনি, আমাদের কোনো কারণ ছাড়াই আমরা অনেক সময় এগুলোকে দেখতে থাকি, এই কথাটা এখানে বলছে। এবার আমরা যাচ্ছি কোশ্চেন অ্যান্সারে।
টিক দ্য রাইট অ্যান্সার। ইট ইজ জেনারেলি বিলিভ দ্যাট দ্য ইনসেক্টস আর, বলছে এটা সাধারণত আমরা কি বিশ্বাস করি যে পতঙ্গরা ইউজফুল হয়, হার্মফুল হয়, না অ্যাট্রাকটিভ হয়, না ইন্টারেস্টিং হয়? কি হয়? খুব প্রয়োজনীয় হয়, না ক্ষতিকারক হয়, না অ্যাট্রাকটিভ হয়, আকর্ষণীয় হয়, না ইন্টারেস্টিং, খুব একটা চমৎকার ব্যাপার করে আর কি হবে? এটা হার্মফুল, তাই তো? আমরা বেশিরভাগ পতঙ্গকে দেখেই কি বিশ্বাস করি যে পতঙ্গরা মানেই কি ক্ষতিকারক, তাহলে এটা হবে হার্মফুল। সেকেন্ডের কোশ্চেন কি বলছে? এগেইনস্ট দ্য লাইটেড উইন্ডোজ দ্য ইনসেক্টস আর সিন। বলছে এগেইনস্ট দ্য লাইটেড উইন্ডো, যে জানলাগুলো, আলোকিত জানলাগুলোয় যেগুলোয় পতঙ্গরা এসে কি ধাক্কা দেয়, সেগুলো কি সিটিং স্টিল, স্লিপিং, না স্টিয়ারিং, না পিটিং? কি করে ইনসেক্টসরা এসে? তারা চুপচাপ কি বসে থাকে? না। ঘুমোয়? এটাও না। এটা হবে স্টিয়ারিং, মানে কি নড়াচড়া করে, মানে কি ধাক্কা দিচ্ছে, তো তাহলে স্বাভাবিক তারা এদিক ওদিক করছে, ঢোকার চেষ্টা করছে, তাহলে এটা হবে স্টিয়ারিং। এর বিটিং তো হবেই না। তিনেরটা কি বলছে? ইভেন হার্মলেস মথস কজ অ্যাডমাইরেশন, ফিয়ার, অ্যাট্রাকশন, ইনডিফারেন্স। কি হবে? এমন কি ওই যে মথটা যেটা হার্মলেস, যেটা আমাদের কোনো ক্ষতি করে না, সেটাকেও আমরা কি করি? ভয় পাই, ফিয়ার। তারপরে চারিটা কি বলছে? অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট দ্য এটা অ্যান্ডস হবে, এটা আন্ট হয়ে আন্ট লেখা আছে, দেখো এটা ভুল আছে, এটা অ্যান্ডস হবে, পিঁপড়েরা। অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট দ্য অ্যান্টস আর ইন্ডাস্ট্রিয়াস আর, বলছে আমরা এটা জানি যে পিঁপড়েরা হয় খুব পরিশ্রমী। কিভাবে? obscure to us, known to us, invisible to us, a stupid notice to us। বলছে আমরা এটা কিভাবে জানি যে এই ফ্যাক্টটাই যে পিঁপড়েরা খুব পরিশ্রমী, এটা আমাদের কাছে কি known to us, মানে কি জানা পরিচিত, এটা আমরা সবাই জানি যে পিঁপড়েরা খুব পরিশ্রম করে। তারপরে পাঁচটা কি বলছে? এ স্পাইডার ইজ সিন, বলছে একটা মাকড়সাকে দেখা যায়, ইগনোরিং এ ফ্লাই, কেয়ারসিং এ ফ্লাই, প্রেয়িং আপন এ ফ্লাই, অর অ্যাভয়েডিং ফ্লাই। কি করে? সে কি ইগনোর করে, এড়িয়ে যায় একটা মৌমাছিকে বা মাছিকে, না কেয়ারসিং এ ফ্লাই, না কি করে সে তাকে খুব যত্ন সহকারে রাখে, না প্রেয়িং এ শিকার করে, না অ্যাভয়েডিং তাকে অ্যাভয়েড করে? কি হবে? এটা শিকার করে, তাহলে এটা হবে প্রেয়িং আপন এ ফ্লাই। 6 নম্বর কি বলছে? এ কলাম অফ অ্যান্টস, হেয়ার কলাম রেফার্স টু, বলছে একটা পিঁপড়ের লাইন, সারিবদ্ধভাবে লাইন, এখানে কলামসটা কি রেফার্স করছে? এ নিউজ পেপার স্পেস, এ পিলার, এ মিলিটারি ফরমেশন, না এ বিল্ডিং ডিজাইন? কি হবে? দেখো যখন সৈন্যরা, যখন তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, একটা পুরো একদম প্রপার লাইনে কি হয়, সারিবদ্ধভাবে তাদেরকে দাঁড় করানো হয় প্রপারভাবে, একটু এদিক ওদিক হয় না, সবাই কি প্রপারলি প্র্যাকটিস করতে যেতে পারে। সেই রকম ভাবেই পিঁপড়েদের এই কলামটাকে এখানে ওর সাথেই তুলনা করা হয়েছে, যে ওরাও একই লাইনে সারিবদ্ধভাবে যেতে থাকে। তাহলে এখানে কি হবে? অপশন সি, এ মিলিটারি ফরমেশন। নেক্সট কি বলছে দেখো? ইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইন ইদার ট্রু অর ফলস। আচ্ছা, ট্রু ফলস করতে বলেছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। ফার্স্টটা কি বলেছে? বিজ ল্যাক সেন্স অফ ডাইরেকশন, বলছে মৌমাছির কোনো সেন্স নেই দিক নির্দেশের দিক থেকে, কিন্তু এটা তো কি হবে? ফলস হবে, কারণ আমরা এখানে কি পড়লাম? মৌমাছির খুব ভালো সেন্স থাকে, তাই তো? এই যে এটা লিখে দেবে, এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। এটা হবে ফলস, আর এইটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। একটা, হ্যাঁ। নেক্সট কি বলছে? উই লিভড ইন ড্রেড অফ ওয়াস্প টু, বলছে আমরা মৌমাছির ভয়েও থাকি, মৌমাছিকেও ভয়ে ভয়ে আমরা দেখি। এটা কি হবে? এটা হবে ট্রু, তাই তো?
ভয় ভয় দেখি তো মৌমাছিকেও হুল ফুটিয়ে দিবে, এই কামড়ে দেবে। এই যে উই হ্যাভ এ হরর অফ বিং স্টাং, আমাদের কি একটা ভয় থাকে যে সে হুল ফুটিয়ে দেবে। এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে দুয়েরটা। হ্যাঁ, তারপরে কি বলছে, ইনসেক্টস আর রিগার্ড অ্যাজ নেসেসারি ক্রিয়েচার। বলছে পতঙ্গকে আমরা একটা প্রয়োজনীয় জন্তু হিসেবে দেখি, প্রয়োজনীয় প্রাণী হিসেবে দেখি না, তো এটা তো কি হবে ফলস। আমরা কি ভাবি একটা অপ্রয়োজনীয়, তাই তো। এখানে পড়েছিলাম না, এই যে we regard them as unnecessary creature that do more harm than good, যেটা ভালো করার থেকে ক্ষতি বেশি করে। এটা হবে এর সাপোর্টিং স্টেটমেন্ট তিনেরটা। এরপরে কি বলছে দেখো, কোশ্চেন অ্যান্সার দিয়েছে। হোয়াই ডু মেন ওয়েগ ওয়ার অন ইনসেক্টস, বলছে কেন মানুষরা পতঙ্গদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। কেন? কারণ পতঙ্গরা ভালো করার থেকে কি ক্ষতি বেশি করে। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে, এইখানটা লিখে দিচ্ছি। বিকজ এই লাইনটা লিখবে। হ্যাঁ, এই যে তারা কি করে, তাদের খাবার নষ্ট করে দেয়, ডিজিজ ছড়ায়, আর তাদের ফসলগুলোকেও খেয়ে ফেলে। তারা কি করে, ভালোর থেকে ক্ষতি বেশি করে, তাই তো। তাহলে এখানে এটা এতটা লিখলে, তারপরে লিখবে বিকজ দে contaminate their food এখানে আর জায়গা হচ্ছে না লেখার, আমি মুখে বলে দিচ্ছি, তোমরা লিখে নেবে, ঠিক আছে। দেখো প্রথমে অ্যান্সারটা বলে দিচ্ছি কি হবে, লিখবে মেন ওয়েগ ওয়ার অন ইনসেক্টস বিকজ দে এলাইনটা লিখবে, বিকজ দে কন্টামিনেট হিজ ফুড, বা এখানে হিসের জায়গায় লিখবে দেয়ার, কন্টামিনেট দেয়ার ফুড, ক্যারি ডিজিজ অর ডেভোর হিজ ক্রপস। এটা হবে প্রথমের অ্যান্সারটা। তারপরে দেখো সেকেন্ডের কোশ্চেন কি বলছে, হোয়াট কজেস রিভলশন এগেনস্ট অ্যান্টস। হোয়াট কজেস রিভলশন এগেনস্ট অ্যান্টস, তাই তো। কোথায় গেল লাইনটা,
এই যে এখান থেকে অ্যান্সারটা হবে when we find hordes of them crawling over a carefully prepared picnic lunch বলছে যখন আমরা দেখতে পাই যে আমাদের এত সুন্দর করে তৈরি করা খাবারের উপরে পিঁপড়েগুলো বেয়ে তাকে নষ্ট করে দিল তখনই কি হবে এই যে being filled with revulsion কোথায় গেল কোশ্চেনটা এখানটা আগে লিখবে আগে এই লাইনটা লিখবে ঠিক আছে এখান থেকে when we find hordes of them crawling over carefully prepared picnic lunch it causes revulsion against ants 3 number who lead horrible lives কে ভয়ঙ্কর জীবনযাপন করে কে এই যে praying mantis এইটা হবে হ্যাঁ তাহলে হু এর জায়গায় শুধু ওটা লিখে দেবে দিয়ে বাকিটা সেম থাকবে চারেরটা what paradoxical human attitude is mentioned regarding bees কি বৈপরীত্যপূর্ণ একটা অ্যাটিটিউড মানুষদের একটা অ্যাটিটিউডের কথা এখানে বলেছে মৌমাছিদের নিয়ে হুম এটা হবে no matter how much we liked honey or how much we have read of the uncanny sense of direction which bees possess তাই তো we have a horror of being stung এটা পুরোটা অ্যান্সারটা হবে তিনেরটা ঠিক আছে তাহলে কোশ্চেন অ্যান্সার কমপ্লিট হয়ে গেল এরপরে আসছে গ্রামার কি বলছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কারেক্ট অল্টারনেটিভটা দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে কি বলছে সি ড্যাশ ব্র্যাকেটে দিয়েছে হ্যাজ হ্যাভ হ্যাড হার ব্রেকফাস্ট আচ্ছা আমরা পরের লাইনটা দেখি তাহলে বুঝতে পারবো এটা কোন টেন্সে আছে কোন সময়ে আফটার দ্যাট সি ড্যাশ লিভড ফর দ্য কলেজ she had to dash traveling a long distance every day আচ্ছা তো আমরা কি বুঝলাম এগুলো পাস্টে হবে তাহলে প্রথমেরটা কি হবে সি ড্যাশ হার ব্রেকফাস্ট কি হবে হ্যাড she had her breakfast after that তারপর সে কি করলো she left for the college তারপর সে বেরিয়ে গিয়েছিল কলেজের জন্য and তারপরে she had to dash a long distance every day যেহেতু had পাস্টে আছে তাহলে এখানে কি হবে travel বসবে ঠিক আছে এরপর do as directed fill in the blanks with appropriate articles and preposition বলছে থাউজেন্ড অফ পিপল হবে অফ পিপল টুক টু দ্য স্ট্রিট যেহেতু একটা নির্দিষ্ট রাস্তার কথা বলছে টু প্রোটেস্ট এগেনস্ট অ্যাট্রোসিটিস এটা হবে এগেনস্ট কোনো কিছুর বিরুদ্ধে হলে আমরা কি ইউজ করি এগেনস্ট তাই তো তাহলে প্রথমেরটা হবে অফ তারপরেরটা হবে দা তারপরেরটা বসবে এগেনস্ট বিয়ের দেখে কি বলছে চেঞ্জ ইউর গেট আপ ইমিডিয়েটলি চেঞ্জ দ্য ভয়েস এটা ভয়েস চেঞ্জ করলে কি হবে আগে আমরা দেখতে হবে সেন্টেন্সটা কিসে আছে এটা কি সেন্টেন্স এটা একটা নির্দেশ দিচ্ছে তাই তো একটা আদেশ দিচ্ছে তাহলে এটা কি সেন্টেন্স হবে এটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে এইটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে লেট আনতে হবে আমাদেরকে এটা কি হবে লেট your get up
be changed immediately. ঠিক আছে, এটা হবে let your get up be changed immediately, এটা হবে প্যাসিভ। নেক্সট কি বলছে, আলতাফ ইজ মোর ডেঞ্জারাস দেন আসিফ, এটাকে কি বলছে, ডিগ্রি চেঞ্জ করতে বলেছে। আলতাফ ইজ মোর ডেঞ্জারাস বলছে, ডেঞ্জারাস বলছি সরি, জেনারাস। আলতাফ ইজ মোর জেনারাস, আলতাফ হচ্ছে আরো বেশি উদার, কার থেকে, আসিফের থেকে। তাহলে এটাকে যদি আমরা ডিগ্রি চেঞ্জ করি কি হবে, পজিটিভে যদি নিয়ে যায়, আসিফ is not as generous as আলতাফ। এটা ডিগ্রি চেঞ্জ করলে কি হবে, আসিফ ইজ নট অ্যাজ জেনারাস অ্যাজ আলতাফ। তাই তো অ্যাকচুয়ালি আমাদের সেন্টেন্সটা তো এটাই বলেছে যে আলতাফ ইজ মোর জেনারাস, মানে আলতাফ আরো বেশি উদার, কার থেকে, আসিফের থেকে। এটাকে যদি আমরা ডিগ্রি চেঞ্জ করি তাহলে কি হবে, আসিফ ইজ নট অ্যাজ জেনারাস অ্যাজ আলতাফ, আসিফ অতটা জেনারেস নয় যতটা কি আলতাফ। এবার কি বলছে, গ্র্যানি সেড টু গৌরী মে গড ব্লেস ইউ, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, কি হবে, গ্র্যানি সেড টু গৌরী মে গড ব্লেস ইউ, বলছে মে গড ব্লেস ইউ, এটা আমরা পড়ে কি বুঝতে পারলাম, এটা অপটেটিভ সেন্টেন্সে আছে, তাই তো। তাহলে যখন সে একটা ইচ্ছা প্রকাশ করছে ভগবানের কাছে যে ভগবান তোমাকে আশীর্বাদ করুক, তখন আমরা এখানে কি আসবো, সেড টু জায়গায় কি আনবো, উইশ, তাই তো। এখানে হার না করে এটা গৌরীও লিখতে পারো। ঠিক আছে, এটা হবে অ্যান্সারটা। এরপর কি বলছে, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো টু রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইন। এখানে যে ওয়ার্ডগুলো আন্ডারলাইন করা আছে এগুলো তোমাদেরকে ফ্রেজাল ভার্ব এখান থেকে খুঁজে বের করে লিখতে হবে। ফার্স্টে কি বলেছে, দ্য বয়েজ কোয়ার্ল্ড ফর নাথিং, বলছে ছেলেগুলো কোনো কারণ ছাড়াই ঝগড়া করছে। এখানে কোয়ার্ল্ড মানে কি, ঝগড়া করা, তাহলে এর ফ্রেজাল ভার্ব কোনটা হবে, ফল থ্রু, ফল বিহাইন্ড, ফল আউট না সেন্ড ফর, এর ফ্রেজাল ভার্ব হবে ফল আউট। নেক্সট কি বলছে, রবি সামন্ড দ্য ডক্টর, রবি ডক্টরকে ডেকে পাঠিয়েছে, তাই তো। তাহলে এখানে সামন্ড এর ফ্রেজাল ভার্ব কি হবে, সেন্ড ফর বা পাঠিয়েছে। সামন্ডটা হবে সেন্ড ফর। লাস্ট কি বলছে, দ্য মিটিং ফেল্ড, মিটিং ফেল্ড ব্যর্থ হয়েছে, ফেল্ড এর এখানে ফ্রেজাল ভার্ব কি হবে, ফল থ্রু। তাহলে এটা হয়ে গেল ফ্রেজাল ভার্ব। তারপরে কি বলছে দেখো, গিভেন বিলো আর দ্য মিনিং অফ 4 ওয়ার্ড হুইচ ইউ উইল ফাইন্ড ইন দ্য প্যাসেজ ইন কোয়েশ্চেন নম্বর 3, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস অ্যান্ড রাইট দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস। এখানে তোমাকে একটা ওয়ার্ড দিয়ে দিয়েছে বা গ্রুপ অফ ওয়ার্ডস দিয়ে দিয়েছে, এগুলো তোমাদেরকে প্যাসেজ থেকে সিমিলার মিনিং খুঁজে বার করতে হবে। এখানে কি বলছে দেখো, ভেরি বিগ, বিগ বিশাল বড়, এখানে আমরা প্যাসেজে একটা ওয়ার্ড পেয়েছিলাম না লাস্ট লাইনে, এনরমাস, এই যে এটা মানেও কি বিশাল, তাহলে ভেরি বিগটা কি হবে, এনরমাস। হাতের লেখাটা একটু বুঝে নিও, ই। নেক্সট কি বলছে,
ইনসাইটমেন্ট, ইনসাইটমেন্ট পেয়েছিলাম না, প্রভোকেশন, কি নিজের থেকে গিয়ে ঝগড়া লাগা, তাই তো, কোনো কারণ ছাড়াই গায়ে পড়ে ঝগড়া লাগা, তাকে প্রভোক করা, তাহলে এটা কি হবে, প্রভোকেশন। তারপরে কি বলছে, অ্যারেঞ্জড ইন অ্যান অর্ডারলি ওয়ে, বলছে একদম খুব সুন্দর পরিপাটিভাবে সাজানো, এরকম কোনো ওয়ার্ড পেয়েছিলাম, এই যে অর্গানাইজড, তাই তো, এটা কি হবে, এটা হবে অর্গানাইজড। তারপর লাস্ট কি বলছে, স্টপ ফ্রম হ্যাপেনিং, বলছে কিছু ঘটার থেকে থেমে যাওয়া, এটা হবে প্রিভেন্ট, ঠিক আছে। এটা হবে প্রিভেন্ট, তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখো রাইটিং এ প্রথমে কি বলেছে, রাইট দ্য বায়োগ্রাফি অফ রতন টাটা ফলোইং দ্য গিভেন পয়েন্ট, এর পয়েন্টগুলো দিয়ে তোমাকে রতন টাটা নিয়ে একটা বায়োগ্রাফি লিখতে হবে। বায়োগ্রাফিটা এখানে আমি লিখে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এই এতটা। নেক্সট তারপরে কি বলছে, রাইট এ নোটিস অ্যাজ দ্য সেক্রেটারি অফ দ্য স্পোর্টস ক্লাব ইনফর্মিং অ্যাবাউট ইন্টার ক্লাস চেস কম্পিটিশন, একটা নোটিশ দিতে বলেছে ক্লাবের তরফ থেকে চেস কম্পিটিশনের, দাবা, এই যে এখানে দেওয়া আছে নোটিশটা, যেমন লেখো তোমরা এরকম হেডিং করবে, নোটিশ, ডেট দেবে, দিয়ে তোমাদের যেরকমভাবে লেখা লিখে নিও, লাস্টে এখানে যেখানে জবে জমা দিতে হবে, এনলিস্ট করতে হবে নাম, সেখানে সেটা ডেট দিয়ে দেবে একটা, তারপর লাস্টে কাউন্টার সিগনেচার হেডমাস্টার, আর এগুলো তো তোমরা জানোই। লাস্ট আরেকটা কি বলেছে, রাইটিং, write letter to your friend telling him the importance of sports and physical exercise in everyday life, এই পয়েন্টগুলো দিয়ে তোমাকে তোমার ফ্রেন্ডকে একটা লেটার লিখতে হবে যে আমাদের দৈনন্দিন জীবনে এক্সারসাইজের কতটা গুরুত্ব, অ্যাড্রেস, ডেট, তারপর তোমরা তোমাদের মতো নাম দিয়ে দিও, এটা হচ্ছে বডিটা, স্ট্রাকচারটা দিয়ে দিয়েছি, লাস্টে এটা লিখে দেবে। তো আজকে এতটাই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ।